দূর যোগে দূর ভোগে মানুষের পাশে চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। নিপীড়িত অসহায় গরিবের কাছে চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। জনগণ চিনে গেছে দলটাকে বেশ, জনগণ বুঝে গেছে দলটাকে বেশ। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ। জামাতে ইসলামী বাংলাদেশ বহুমুখী সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। আপনারা খেয়াল করেছেন যে যেখানেই বন্যা, ভূমিধস, রোড অ্যাক্সিডেন্ট, অগ্নিসংযোগ, ভূমিকম্প, অতিবৃষ্টি, এই সমস্ত জায়গায় সবার আগে জামাত ইসলামী বাংলাদেশ ছুটে যায়। যেখানেই বিপদ মুসিবত, যেখানেই বিপর্যস্ত মানবতা, যেখানেই মানুষ ক্ষতিগ্রস্ত, যেখানেই মানুষ অসহায়, বাংলাদেশ জামাত ইসলামী সবার আগে সেখানে ছুটে যায়। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সবার আগে সেখানে ছুটে যান। বাংলাদেশের রাজনৈতিক দল কি একটাই আছে না আরও রাজনৈতিক দল আছে? তো ডাক্তার শফিকুর রহমান সবার আগে ছুটে যান। আমিরে জামাত সবার আগে, জামাতের একটা জেলায় কোনো দুর্ঘটনা হলে জেলা আমির ছুটে যান। জামাত ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ সবার আগে ছুটে যান এবং সমস্যার সমাধানের জন্য ভূমিকা পালন করে থাকেন। নিশ্চয়ই আপনারা শুনেছিলেন যে 2-3 বছর আগে নৌকার ওপরে বিজলি পড়ে 17 জন মারা গেল আর 21 জন আহত হলো। এই 17টি পরিবারের কাছে আমিরে জামাতের পক্ষ থেকে আমি ওই দিন পরের দিন সকালবেলায় চাঁপাইনবাবগঞ্জে এসেছি, ওই পরিবারগুলোর কাছে গিয়েছি স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে, এবং প্রতিটি পরিবারের কাছে আমরা 50,000 করে টাকা পৌঁছে দিয়েছি 17 জনের কাছে। 21 জন মানুষ আহত হয়েছিল। এই আহত মানুষগুলোর চিকিৎসার জন্য প্রত্যেকে 10,000 করে টাকা দেওয়া হয়েছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার যেটা, এইখানে আগুন লেগে গেল, পড়ে সব একদম ছাই হয়ে গেল। সেখানে জামাত ইসলামী ছুটে গেল, উদ্ধার কাজও ভূমিকা রেখেছে। পাশাপাশি মানুষের এই যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যতটুকু সম্ভব তাদের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছে। এটা দিয়ে সহযোগিতার কতটুকু হয়, কিন্তু এই যে কঠিন সময়ে মানুষের কাছে সাহস যোগানোর জন্য ছুটে যাওয়া, এটা হচ্ছে বড় কাজ। আমাদের চাঁপাইনবাবগঞ্জের সদর এলাকায় আপনারা দেখেছেন যে ভুটভুটির সাথে ট্রেনের ধাক্কা লেগে 3 জন মারা গেলেন। এই 3টি পরিবারের কাছেই আমি নিজে স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তাদের কাছে গিয়ে প্রত্যেক পরিবারের কাছে 40,000 টাকা করে আমরা পৌঁছে দিয়ে এসেছি। এইখানে আপনারা দেখেছেন যে শিবগঞ্জের এই রোডে একসাথে 8 জন রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারের কাছে 50,000 করে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এই ভূমিকা পালনের ক্ষেত্রে আমরা কখনোই দেখি না ওই ব্যক্তি কোন দল করেন অথবা উনি কোন ধর্ম পালন করেন, এটা আমরা কখনোই দেখি না। উনি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, উনি জামাত ইসলামী না উনি অন্য কোনো রাজনৈতিক দল করেন, আমরা এগুলো কখনোই দেখি না। আমরা দল মতের ঊর্ধ্বে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে আমরা মানবিক দিক বিবেচনা করে মানুষের কল্যাণে মানুষের পাশে ছুটে যাই। দেখেন যে গোটা এই 15.5 বছরে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের জামাত ইসলামের নিবন্ধনকে কেড়ে নিয়েছে, আমাদের প্রতীক ছিল দাড়িপাল্লা, এই দাড়িপাল্লাও কেড়ে নিয়েছে, এমনকি জামাত ইসলামকে নিষিদ্ধ পর্যন্ত করেছে। কিন্তু আমরা এত কিছুর পরেও আমরা জনগণের পাশে, জনগণের কল্যাণের জন্য আমরা সব সময় ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও আমরা থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, যদি সমাজকে আপনি দুর্নীতিমুক্ত করতে চান, দুর্নীতিমুক্ত নেতা লাগবে না? সমাজকে যদি সন্ত্রাস মুক্ত করতে চান তাহলে সন্ত্রাস মুক্ত নেতা লাগবে। সমাজকে যদি আপনি চাঁদাবাজ মুক্ত করতে চান তাহলে নেতৃত্বকে চাঁদাবাজ মুক্ত হতে হবে। সমাজকে যদি আপনি
টেন্ডারবাজ মুক্ত করতে চান, তাহলে আগে নেতৃত্বকে টেন্ডারবাজ মুক্ত হতে হবে। তাহলে আজকে আমাদের সমাজের এই সময়ের সবচেয়ে বড় সমস্যা কি? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের নেতৃত্ব যারা রয়েছে সমাজ এবং রাষ্ট্রের, তারা দুর্নীতিপরা, তারা লুটপাট, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রমের সাথে তারা জড়িত। এবং আপনারা দেখেছেন দীর্ঘ 15.5 বছর একটা রাষ্ট্রীয় সন্ত্রাস এদেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এই জন্য জামাত ইসলামী মনে করে নেতৃত্বের পরিবর্তন করার মধ্য দিয়েই একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। তাহলে সমাজের সকল স্তরের, রাষ্ট্রের সকল স্তরের নেতৃত্বের পরিবর্তন সাধন করতে হবে। পরিবারের কর্তা ব্যক্তি যদি সৎ হন, পরিবারের সদস্যরা বাবাকে, অভিভাবককে অনুসরণ করে। মেম্বার যদি সৎ হন, তাহলে ওই এলাকাটা অন্তত শান্তিতে থাকবে, মানুষ তার অধিকার পাবে। আজকে যাদেরকে আমরা এখানে এনেছি, সমাজের ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত এবং প্রান্তিক জনগোষ্ঠী যারা নিজেদের জীবন পরিচালনা করাটা কঠিন, তাদেরকে তালিকা করেছেন এবং তাদের যে যে কাজের জন্য উপযুক্ত তাদেরকে সেই ধরনের সহযোগিতা দিয়ে তাদেরকে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলার জন্য একটা পদক্ষেপ নিয়েছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ শহর সদর শাখা। এখানে হুইল চেয়ার, যারা নিজেরা চলতে অক্ষম তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এখানে 5টি হুইল চেয়ার আমরা দেখছি 5 জনকে প্রদান করা হবে। এখানে 6টি হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে 20টি ছাগল আমরা 20টি পরিবারের কাছে দেব ইনশাল্লাহ। যে পরিবারগুলো এই ছাগল থেকে 1টি থেকে 2টি বাচ্চা হবে, কারো 3টি হবে, কারো 4টি হবে, এবং এভাবে ধীরে ধীরে একটা পরিবার 6 থেকে 8 মাসের মধ্যে একটা পরিবার ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াতে পারবে। আমরা সেই জন্য 20টি পরিবারের কাছে আমরা 20টি ছাগল তুলে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। সেলাই মেশিন দেওয়া হবে 12 জনের কাছে, আমাদের বোনেরা যাতে আত্মনির্ভরশীল হতে পারে। পাশাপাশি 9 জন ব্যক্তিকে যারা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র বিজনেসের মধ্য দিয়ে যেন পরিবারটিকে পরিচালনা করতে পারে, এই জন্য 9 জনের হাতে আমরা কিছু আর্থিক অনুদান আমরা তাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। আর যারা ভাই এবং বোনরা আছেন তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা এখানে অধিকাংশই মুসলিম জনগোষ্ঠীর অংশ আছেন, তাদের প্রতি অনুরোধ করব আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যক্তিগত ইবাদত বন্দগি, হালাল ইনকামের মধ্যে থাকা, সত্য এবং সুন্দরের পথে থাকা, ভালো কাজের সাথে লেগে থাকা, মন্দ কাজ থেকে দূরে থাকা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া এবং আমাদের ইসলামের অনুশাসনগুলো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে মেনে চলার জন্য আমরা সবাই যেন চেষ্টা করি। আল্লাহকে যদি আমরা ভয় করি তাহলে আল্লাহ আমাদের রিজেকে বরকত দান করবেন, আমাদেরকে জটিলতা থেকে মুক্ত করে আনবেন। এবং যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল হয়, আল্লাহকে ভয় করে, তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। সুতরাং মুসলিম যারা রয়েছেন আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা নিজেদের প্রচেষ্টা চালাবেন আর ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ইসলামকে আপনারা মেনে চলুন, আল্লাহকে ভয় করুন। দেখবেন যে আল্লাহ আপনাদের সার্বিকভাবে আপনাদের সামর্থ্যকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন।